আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ভাইয়েরা কোরআনের মাহফিলে বসলে কি লাভ? আপনারা যে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে কোরআনের মাহফিলে বসলেন, আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে নোট করে দিয়েছেন ভাইয়েরা। আল্লাহ তাআলা জানিয়ে দেন فَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দেন আমার বান্দা যখন তাফসীর শোনার জন্য যায়, আমার বান্দা যখন কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার জন্য যায়, আমার বান্দা যখন সুফে সুফে বসে ধৈর্য সহকারে কোরআন থেকে আলোচনা শুনবে, আল্লাহ তাআলা জানিয়ে দেন আমার বান্দা যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা শুনবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার উপর বৃষ্টির মতো রহমত নাজিল করে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কি ঘোষণা দেন, আমার বান্দা যদি সামিয়ানার নিচ থেকে যদি আমার বান্দা তাওবা করে, কোরআনের মাহফিল শেষ করে যখন বাড়িতে রওনা দিবে, আজকের তাফসীরুল কোরআন মাহফিল থেকে বাহির হতে দেরি হবে, আর বান্দার জিন্দেগির গুনাহটুকু মাফ করে দিবে একজন, তিনি কে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ভাইয়েরা, ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা শোনো, আমরা আজকে সবাই ধন্য, কোরআনের মাহফিলে যারা বসে, কোরআনের মাহফিলে যারা আলোচনা শুনে, কোরআনের মাহফিলে যারা আলোচনা শোনার জন্য ঘর থেকে প্যান্ডেল পর্যন্ত আসবে, আল্লাহর নবীর ওয়াদা তারা আর কারো গোলাম না, তারা আর কারো উম্মত না, তারা হচ্ছে আমি প্রিয় হাবিবের দরদি উম্মত। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো আওয়াজে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না ভাইয়েরা, আজকে আমি যে কোরআন থেকে কথা বলবো সেই কোরআনটা নাজিল করেছেন তিনি কে? সেই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। এই যে তাফসীরুল কোরআন মাহফিলের তাফসীর যদি করে, ওই তাফসীর কি ভুল হতে পারে? কোরআন কি ভুল হতে পারে? পারে না, পারে না, কারণ পাঠাইছেন তিনি কে? আল্লাহ তাআলা কোরআনের পরিচয় দেন, ও সমগ্রের মানব জাতিরা শুনো, তোমাদের উপরে যে গাইডলাইন পাঠাইলাম, যে কোরআনটা তোমাদের উপরে অবতীর্ণ করলাম, তোমাদের উপরে নাজিল করলাম, সেটা কেমন কিতাব জানো? একটু ঠোঁট নাড়ায়া পিছনের বায়ারা, সামনের বায়ারা, ডানের বায়ারা, বামের বায়ারা একটু মহাব্বত নিয়া অন্তর থেকে বলেন আউযু বিল বিসমিল্লাহির রহমানির যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, এমন একটি বই, এমন একটি সিলেবাস, এমন একটি কোরআন
এমন একটি মেসেজ যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। কারণ সন্দেহ থাকবে কেন? পাঠাইছেন তিনি কে? আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশের মধ্যে জানিয়ে দেন, হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দেন হুদাল লিল মুত্তাকিন, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহ বিরু যারা হবে, মুত্তাকি যারা হবে, মুমিন যারা হবে, সমগ্র মানব জাতির জন্য এই কোরআনুল কারীমকে গাইডলাইন হিসাবে পাঠিয়েছেন একজন, তিনি কে? আসুন সরাসরি আমি বিষয়বস্তুর দিকে চলে যাচ্ছি। এতক্ষণ পর্যন্ত সংক্ষিপ্ত আকারে কোরআনের কয়েকটি গুণ বর্ণনা করলাম। আমাকে একটি সরাসরি বিষয় দেওয়া হয়েছে, এটি কোরআনের আয়াত, সূরাতুল আহজাব 21 নম্বর আয়াত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি সাধারণ নবী? এটা কি সাধারণ নবী? হ্যাঁ, অসাধারণ। সেই নবীর আদর্শ, সেই নবীর সিরাত, সেই নবীর গুণ, সেই নবীর চরিত্র, সেই নবীর আখলাক, সেই নবীর ভাষা, সেই নবীর পুরা বডি, সেই নবীর চেহারা, সেই নবীর 63 বছর জিন্দেগি, আসমান যতদিন আছে, সূর্য যতদিন থাকবে, কিয়ামত যতদিন হবে না, ততদিন পর্যন্ত আমাদের মায়ার নবীর মতো আর কোন নেতা পৃথিবীর জমিনে জন্ম নেবে না। ঠিক কিনা বলেন? তিনি হচ্ছেন আমাদের লিডার, আমাদের নেতা, আমাদের ইমাম, আমাদের সাইয়্যিদুল মুরসালিন, আমাদের রাহমাতাল লিল আলামিন, আমাদের খাতামুন নবিয়্যিন। তিনি আর কেউ না, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ার নবীকে আল্লাহ তাআলা আদর্শ নিয়ে পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ভাইরা, মায়ার নবী কেমন একজন পয়গম্বর জানো, যার সিরাত সম্পর্কে আলোচনা করলে রাত চলে যাবে, দিন চলে যাবে, বছর চলে যাবে, হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, কলমের কালি শেষ হয়ে যাবে, রাতের পরে রাত আসবে, দিনের পরে দিন আসবে, কিন্তু আমাদের নবীর সিরাতের বর্ণনা করা শেষ হবে না। সুবহানাল্লাহ। কেন জানেন ভাইরা? আল্লাহ তাআলা মায়ার নবীকে কেমন নবী হিসেবে পাঠাইলেন, আল্লাহ তাআলা জানিয়ে দেন, দুনিয়ার জগতের মধ্যে যদি নেতা হিসেবে যদি গ্রহণ যদি করতে চাও, সিরাত হিসেবে যদি কোনো মানুষকে, যদি কোনো মানবকে যদি অনুসরণ যদি করতে চাও, আল্লাহ তাআলা জানিয়ে দেন, ও দরদি বান্দারা শুনে রাখো, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তাআলা এমন একজন পয়গম্বর পাঠাইলেন, যার কথা আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য আয়াতে বর্ণনা দিয়েছেন। শুধু তাই না, কালিমে শাহাদাতের মধ্যে
আমি আপনি কিন্তু পড়ি। ও বান্দারা, শুধুমাত্র এই নবী কিন্তু তোমাদের নবী না, এই নবী কিন্তু শুধু কোন গোত্রের নির্দিষ্ট নবী না। তাহলে কার নবী জানো? সবাই বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া হায়াতের মালিক কেউ না, কেউ না। আমি আপনাদেরকে সৃষ্টি করেছেন একজন, তিনি কে? এরপরে কালিমায়ে শাহাদাতের শেষ অংশের মধ্যে জানিয়ে দেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও বান্দা, মায়ার নবী শুধু তোমাদের নবী না, ওই রহমাতাল লিল আলামিন হচ্ছে স্বয়ং আমি আল্লাহর নবী। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মায়ার নবীকে কেমন আদর্শ দিয়ে পাঠাইলেন। কোন পয়গম্বরের কথা সেকেন্ডে সেকেন্ড উল্লেখ হয় না, কোন নবীর কথা মিনিটে মিনিটে উল্লেখ হয় না। কিন্তু আমাদের এমন একজন নবী পাঠাইলেন, এমন একজন আদর্শবান নেতা পাঠাইলেন, যেই নেতার, যেই নবীর কথা সারা পৃথিবীতে প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ তাআলা আযানের মাধ্যমে মানুষদের কাছে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মায়ার নবীকে কেমন নবী হিসেবে নিযুক্ত করেছেন আল্লাহ তাআলা জানিয়ে দেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল ছাড়া কিছু নয়, তার পূর্ব অনেক রাসূল গত হয়েছে, ঠিক কিনা বলেন? যত পয়গম্বর এসেছে আদম আলাইহিস সালাম থেকে, যত নবী এসেছে, যত আম্বিয়া আলাইহিস সালামেরা এসেছে, সমস্ত নবীদের নেতা, সমস্ত নবীদের সরদার কেউ না, কেউ না, কেউ না, তিনি হচ্ছেন আমাদের আদর্শ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সুবহানাল্লাহ বলেন, আর মোহাব্বত নিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার মায়ার নবীকে কেমন নবী হিসেবে পাঠিয়েছেন? ও বান্দা, আল্লাহ তাআলা মায়ার নবীকে কেমন নবী হিসেবে পাঠিয়েছে জানো বান্দা? মায়ার নবীর উপরে আল্লাহ তাআলা 30 পারা কালামুল্লাহ শরীফ নাজিল করেছে। সুবহানাল্লাহ। ওনারা কেন আগে সূরা বুদ্ধি শিখিয়ে দিই, হাত তো বারবার আনলে মাথা করে আয় হাত পাতি ওনারা হবেন কি? একজনের গোলামি, একজনের দাসত্ব করার জন্য পাঠিয়েছেন, তিনি কে? আর চিল্লায়া বলেন কে? আল্লাহ তাআলা আল্লাহর গোলামি করার জন্য পাঠাইলেন। বান্দা গোলামি করো, গোলামি করো। ও বান্দা কৃষি কাজ করতেছো, হালাল পন্থাই করো। বান্দা ব্যবসা করো, হালাল পন্থাই করো। বান্দা চাকরি করো, হালাল পন্থাই করো। ও বান্দা 30 বছর বয়স হয়েছে, দাড়ি কাটিও না, টুপি ছাড়িও না, নামাজ ছাড়িও না। নামাজের কাতারে যখন যুবক চলে যায়, মুখের মধ্যে যখন যুবক ভাইয়েরা
ভাইয়েরা যখন দাঁড়িয়ে রাখে, যুবক ভাইয়েরা যখন নামাজের কাতারে দাঁড়িয়ে যায়, কোন ব্যক্তি খুশি হয়ে যায় জানো? দুনিয়ার রাজা বাদশা কেউ খুশি হয় না। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা যখন মসজিদে জারলিয়া শরীফ কেন্দ্রীয় জামে মসজিদের কাতারে যদি নামাজের কাতারে দাঁড়িয়ে যায়, খুশি হয়ে যাবে তিনি কে? আর জোরে বলেন কে? ও যুবক ভাইয়েরা, পায়ে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, আমার বয়স চলতেছে এখন 25 বছর। আমি চাইলে দাড়ি কিন্তু ফেলে দিতে পারতাম, আমি চাইলে টুপি ফেলে দিতে পারতাম, আমি চাইলে কিন্তু জুব্বা ফেলে দিতে পারতাম, আমি চাইলে কিন্তু বেনামাজি হয়েও থাকতে পারতাম। আমার ইচ্ছা করে মাঝে মধ্যে চুলগুলো কাইটা, কিন্তু চুলগুলো কাইটা কত বাহাদুরি খোয়ালাই, টুপি কুলা কিন্তু রাস্তার মধ্যে জিন্সের প্যান্ট পরে পরে গায়ে গঞ্জি গায়ে দিয়ে দিয়া সুন্দরভাবে কিন্তু ভদ্রভাবে ভাটপারি করার জন্য আমার দেখো মন চাই। কেন পারি না জানো? কেন পারি না জানো যুবক? আল্লাহর কোরআন পড়লাম, রাসূলের হাদিস পড়লাম, আল্লাহর কসম করে বলি, যে ব্যক্তি কোরআনকে ধরলো, হাদিসকে ধরলো, ওই ব্যক্তি যদি যৌবনকালে যদি আল্লাহর রাস্তায় যদি জিন্দেগিটা কাটিয়ে দে, ও যুবক, ও যুবক, ও যুবক, আমি দাড়ি রাখার কারণ আমার সম্মান কমে নাই, আমি টুপি রাখার কারণ আজকে আমার সম্মান কমে নাই, আমার বাবার সম্মানও কমে নাই। ও যুবক, দাড়ি রাখবা, নামাজের কাতারে দাঁড়িয়ে যাবা। সমাজের মধ্যে যদি 1000 ছেলে থাকে, একজন নামাজি ছেলেকে মডেল হিসাবে সমাজের মানুষ সারা স্বীকৃতি দিবে, ঠিক কিনা বলেন? শুধু তাই না ভাইয়েরা, নামাজ যখন যুবক ভাইয়েরা যখন নামাজের কাতারে দাঁড়িয়ে যায়, নামাজ পড়বে, নামাজ পড়বে, নামাজ পড়বে, সিজদা দিবে, সিজদা দিবে, রুকু দিবে, রুকু দিবে, তাশাহুদ পড়বে, তাশাহুদ পড়বে, সূরা ফাতিহা পড়বে, অন্যান্য সূরা মিলাবে। ও বান্দা, যতক্ষণ পর্যন্ত নামাজে কাটাবা ততক্ষণ পর্যন্ত যুবকের সমস্ত গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। সড়কা ডর গরি হন, আর ডর গরি হন, আরো আওয়াজ বলুন, তাহলে ইবাদত চলবে কার? আল্লাহ তাআলা জানিয়ে দেন ভাইয়েরা, যার ভিতরে তাকওয়া থাকবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। দুনিয়া থেকে যখন বান্দা যখন বিদায় হয়ে যাবে, আল্লাহ তাআলা জানিয়ে দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণী থেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়াতে আসার আগে কিন্তু সিরিয়াল ছিল। আমার পিতার আগে আমি আসি নাই, আমার মার আগে কিন্তু আমি আসি নাই, আমার বড় ভাইয়ের আগে আমি আসি নাই, আমার আগে কিন্তু আমার ছোট ভাই আসে নাই। কিন্তু আজরাইল এমন একজন ফেরেশতা, তিনি কিন্তু ছোট বড় কাউকে ছাড়ে দেয় না। আল্লাহর অর্ডার পড়লে সাথে সাথে জানটা নিয়ে যায় একজনের কাছে। তিনি কে? ও কলিজার টুকরা, বুঝাতে চাচ্ছি, হায়াতের মালিক কিন্তু আমি আপনি না। আজকে পড়বো, কালকে পড়বো, আগামীকাল ইবাদত করব, এটা বলে বসে থাকবেন না। একটা সময় চলে যাচ্ছে, একটা দিন চলে যাচ্ছে, একটা রাত চলে যাচ্ছে, একটা মিনিট চলে যাচ্ছে, আর পাবো? কোনদিন পাবো? কখনো পাবো না। আজকের মাহফিল চলে যাচ্ছে, আগামীকাল কি মাহফিল পাবো কোনো গ্যারান্টি আছে? কারণ আল্লাহ তাআলা জানিয়ে দেন, দুনিয়া থেকে যখন বান্দা যখন বিদায় হয়ে যাবে, দুনিয়াতে থাকতে আমার বান্দা বই করে সুদ খাই নাই, আমার বান্দা বই করে কিন্তু নামাজে দাঁড়ায়, না দাঁড়ায় থাকে নাই। আমার বান্দা কিন্তু আমি আল্লাহকে বই করে ইসলামী আন্দোলন করেছে। আমার বান্দা আমি আল্লাহকে বই করার মাধ্যমে হজ করেছে, যাকাত দিয়েছে, রমাদান মাসে রোজা রেখেছে। এই যে সামনে আসছে রমাদান মাস, রমাদান মাসে 30টি রোজা রাখা সুন্নাত, ওয়াজিব নাকি ফরজ? আরো জোরে বলেন, কি ফরজ? বান্দা যখন রোজা রাখলো, ফরজ সালাত আদায় করলো, আল্লাহ তাআলাকে বই করলো,
আল্লাহ তাআলা দুনিয়া থেকে বান্দা যাওয়ার সাথে সাথে বান্দাকে 10টি পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার হলো ভাইয়েরা, আল্লাহ তাআলা তাকওয়াবান ব্যক্তিদেরকে এক নম্বর পুরস্কার দিবেন, সম্মান এবং মর্যাদা হাসরের ময়দানে তাদেরকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে ভাইয়েরা, আল্লাহ তাআলা তাকওয়াবান ব্যক্তিদেরকে, আল্লাহ তাআলাকে যারা ভয় করবে, চরিত্রের উপর যারা অটল থাকবে, মায়ার নবীকে যারা মানবে, আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য তাকওয়ার চাবি দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দেন কোরআনুল কারীমের ভিতরে, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ভাইয়েরা, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, ইতাআত করবে, রাসূলকে আদর্শ নেতা হিসেবে মেনে নেবে এবং সাথে সাথে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে তাকে জান্নাতের চাবি দান করবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আসুন ভাইয়েরা, 3 নম্বরে তাকওয়াবান ব্যক্তিদেরকে, আল্লাহকে যারা ভয় করবে তাদেরকে পুরস্কার দান করবে কি জানো? কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিন্তু হাসরের ময়দানে সূর্যের তাপ কিন্তু মাথার উপরে চলে আসবে, মাথার উপরে চলে আসবে, মাথার উপরে চলে আসবে। এক বিয়ত উপরে কিন্তু সূর্য থাকবে ভাইয়ারা, ও ভাইয়ারা, সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো বাকির হয়ে যাবে, শরীরের আতি গিলা সমস্ত কিছু বাকির হয়ে যাবে, অঙ্গ প্রত্যঙ্গ টুকরো টুকরো হয়ে যাবে। ভয়ঙ্কর অবস্থায় আল্লাহ তাআলা তাকওয়াবান ব্যক্তিদেরকে, আল্লাহকে যারা ভয় করলো, ইবাদত করলো, দুরূদ সালাম পাঠ করলো, নবীর সিরাত অনুসরণ করলো, নবীর আদর্শ মানলো, আল্লাহ তাআলা তাদেরকে কাল হাসরের ময়দানে সমস্ত শাস্তিগুলো মাফ করে দিবি। সুবহানাল্লাহ। ফিসরদার ভাইয়ারা জোরে বলেন সুবহানাল্লাহ। ভয় করতে হবে কার? কষ্ট নহনে শেষ করে দি। 4 নম্বর, যার ভিতরে আল্লাহর ভয় ভীতি থাকবে, ওই ব্যক্তি যতই আমল করুক না কেন সমস্ত আমল আল্লাহ তাআলা কবুল করবে। তার করে সুবহানাল্লাহ। সোনা কেন পুরস্কার হতে বান্দার ভিতরে আল্লাহর ভয় নেই, নামাজ পড়ে হাজন নয়, বান্দার ভিতরে তাকওয়া নাই, হয়তো লক্ষ লক্ষ টিয়া দিয়ে মসজিদ বানিয়ে দিয়ে হাজত নোয়াইব। যদি আর বান্দার অন্তর মাঝে যদি এক আল্লাহর যদি ভয় ভীতি থাকে, 1 টাকাও দান করলে ওই 1 টাকার কারণে আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য ভাইয়েরা আসুন, আল্লাহ তাআলা জানিয়ে দেন তাকওয়াবান ব্যক্তিদেরকে 6 নম্বরে পুরস্কার দান করবে। আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য তার জান্নাতকে, এক একটি জান্নাতকে আল্লাহ তাআলা বড় আকারে প্রশস্ত করে দিবে। সুবহানাল্লাহ। খোদার বান্দা ঢুকিব, জিয়াম মনে হয় ইয়ান হাইব, শুধু মনে মনে নিয়ত করিব দে সামনে আই দিবি। সুবহানাল্লাহ। খোদা আজ যুবক ভাই কল কলিজার টুকরা যুবক ভাইরা, যুবতের পিছনে দৌড়াই নাই, অবৈধ প্রেম রিলেশন করে নাই, আল্লাহকে ভয় করার কারণে যৌবনকে ধরে রেখেছে, শত শত মেয়েদের পিছনে দৌড়াই নাই, কিন্তু আল্লাহ তাআলা তার জন্য পুরস্কার রাখলো। উনি যদি যৌবন কালে যদি আল্লাহকে ভয় করতে পারে, কোন বেপরদা মহিলার প্রতি আকৃষ্ট না হয়ে নিজের স্ত্রীর প্রতি যদি আকৃষ্ট হয়ে যদি তার জিন্দেগি যদি কাটাতে পারে,
আল্লাহ তাআলা তার জন্য শত শত হাজার হাজার হুরে গিলমান জান্নাত দান করবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতুল হুর বলে আতাসে দিয়ে আতা মাদর আকাশে না নাই নাই। আম্মু ওই দেখে না কালো, কিন্তু আম্মু যখন জান্নাত যাইব সুন্দর করে দিব হন। জান্নাত মাদো হন বুড়া মানুষ ঢুকিব না, অনন ঢুকিব। বুড়া হলে ঢুকিব, কি হালে ঢুকিব তা? বুড়া বৃদ্ধ কেউ ঢুকবে না জান্নাতে। এখন এটা রাখো গিয়ে নয়, আল্লাহ তাআলা জান্নাতে দেবে দে 33 বছর যুবক বানায়া। সুবহানাল্লাহ। আর ডর করে না সুবহানাল্লাহ। হদে এক অগ্গ মায়া হওয়া জান্নাত দিব দে, এক অগ্গ হুর দিব দে, রক্ত রক মায়া ঢাকা দেখা যাবে বলে। আর ডর করে না সুবহানাল্লাহ। দুনিয়ার জগতে খাবার খাইলে ফেসরাফ পায়খানা আসে না নাই? জান্নাতের খাবার যত খাইবেন কখনো ফেসরাফ পায়খানা করতে হবে না। সুবহানাল্লাহ। কেন জান্নাত আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ভাইরা, চরিত্রকে ভালো করার জন্য, চরিত্রকে উত্তম চরিত্রবান হওয়ার জন্য এক নাম্বার গুণ কি বলেন? এক নাম্বার গুণ কি? আর ডর করি হন কি? তাকওয়া। 2 নাম্বার। দ্বিতীয় নাম্বার কি গুণ অর্জন করতে হবে জান্নাত যদি পেতে চাও? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার যদি অন্তর্ভুক্ত যদি হতে চাও বান্দা, আপনার থেকে দ্বিতীয় নাম্বার কোয়ালিটি গুণ হবে কি জানো? আল্লাহ তাআলা জানিয়ে দেন তাকওয়ার পরে বান্দা সত্যবাদী হবে, সত্য কথা বলবে, হক কথা বলবে, মিথ্যার আশ্রয় নেবে না, সত্যবাদীদের সঙ্গী হয়ে জিন্দেগি কাটাবে। আল্লাহ তাআলা তাদের ঘোষণা দিলেন সত্যবাদীদের সঙ্গী যারা হবে, সঙ্গী হওয়ার জন্য আল্লাহ তাআলা নোট করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসী বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দেন সত্যবাদী কারা, সত্যবাদী কারা আল্লাহ তাআলা জানিয়ে দেন। আল্লাহর নবীর জবান থেকে বাহির করে দিল দুনিয়ার জগতের মধ্যে সবচাইতে জ্ঞানী কারা জানো, সবচাইতে সত্যবাদী কারা জানো? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। পয়গম্বরদের ওয়ারিস যে আলেমগুলো রেখে গেলাম, ওই আলেমদের সুহবতে থাকবা, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাবা, আলেমদের কথা ধরবা, আলেমদের নসিহত গুলো মানবা, তোমরা আমি নবীর নসিহত মানার সওয়াব পেয়ে যাবা। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দেন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। 3 নাম্বার ভাইয়ারা, 3 নাম্বার হচ্ছে কি জানো? চরিত্রকে ভালো করার জন্য, আদর্শবান হওয়ার জন্য। ও যুবক, ও যুবতী, ভালো করে খেয়াল করো। 1 নাম্বার আল্লাহকে ভয় করবা, 2 নাম্বার জীবনে কিন্তু মিথ্যা কথা বলবা না, সত্য কথা বলবা, নিজেও সত্যবাদীদের সঙ্গে হয়ে যাবা। 3 নাম্বার হচ্ছে কোয়ালিটি কি জানো ভাইয়ারা? চরিত্রকে ভালো করার জন্য আমানতদারিতা হওয়া। বাংলাদেশে কি 16 বছর ধরে আমানত ছিল? আসির ডর লাগে নি? মামলা খাইলে আরানা হাই 16 বছর ধরে আল্লাহ আমানত কিন্তু 16 বছর দিলে ছিল না, ঠিক কিনা বলেন? আমানত যদি থাকতো, আমানতের খিয়ানত যদি না হতো, বাংলার জমিনে প্রতিটি সেক্টরে হক গুলো কিন্তু বেশি হতো, ঠিক কিনা বলেন?
আমানতকে প্রতিটি সেক্টরের মাধ্যমে খিয়ানত করা হয়েছে। ভোটও আমানত খিয়ানত করা হয়েছে। আমি যখন ভোট কেন্দ্রে গেলাম, কত বড় ভাই অনর ভোট হোগি, অনর দাদার ভোট হোগি, এরিম্মা আছে নাই? চললেন না চলে আর চলিব না? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ আমানতদারিতার বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ সত্যবাদীদের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ ইসলামপন্থীদের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? ইসলামপন্থীদের হাতে, সত্যবাদীদের হাতে, আমানতদারিতার হাতে কোন চোর ডাকাতকে আমরা আর ক্ষমতার আসনে চাই না, ঠিক কিনা বলেন? রাজি আসো মুসলমান? কারা কারা রাজি আসেন? দুই কানা হাত তোলা, আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ভাইয়ারাম, আমানতদারিতা কত হবে। মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব যদি তার সরকারি আমানতগুলো যদি প্রতিটি সেক্টরের মধ্যে যদি পৌঁছে দেয়, আল্লাহ তাআলা তাকে কাল হাসরের দিন কাঠগড়া থেকে শাস্তি কমাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা জানিয়ে দেন আমানতদারিতা ফেরত দাও। আল্লাহ তাআলা জানিয়ে দেন কোরআনুল কারীমের ভিতরে, আমার কথা না, আমার বাবার কথা নয়, সূরাতুন নিসা 4 নম্বর সূরা, আল্লাহ তাআলা নোট করে দিয়েছেন 28 নম্বর আয়াতে কারিমার ভিতরে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আও তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা জানিয়ে দেন নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের আদেশ দিচ্ছেন, যে নির্দেশ দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, যে কি নির্দেশ? আল্লাহ তাআলা জানিয়ে দেন আমানাতি ইলা আহলিহা, আমানতগুলো তাদের মালিকের কাছে ফেরত দাও। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমানত ফেরত দিতে হবে। আমানতের ফেরত দিতে হবে ভাইয়া। আমানতের খিয়ানত করা যাবে না। ধরেন আপনারা আমাকে 500 টাকা দিলেন, নোট দিয়েছেন একটি, নোট কয়টি? একটি নোট দিয়েছেন, ওই নোটটা আমি 500 টাকাকে 5টি শতি করলাম। সকালবেলা সব আপনাদেরকে বহু 500 টাকা দিয়ে দিলাম। ওই টাকা কি এখন আমার কাছে আমানত ছিল? কেন? বাঙ্কি করে ফেলছি, খরচ করেছি। আপনি বহু যেত টাকা দিয়ে তত টাকা আমি ফেরত দিতে, ওই নোটটা আমি ফেরত দিতে পারি না। টাকা ফেরত দিয়েছি ঠিক আছে, কিন্তু নোট যেটা দিয়েছি সেটা কি করতে পারি নাই, ফেরত দিতে পারি নাই। তাহলে বোঝা গেল আমার থেকে আমানতের কি হয়েছে? খিয়ানত হয়েছে। ভালো করে বুঝিবেন। মালকিন শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সুবহানাল্লাহ। আদর্শকে গ্রহণ করার জন্য, নেতৃত্বে গুণ লালন করার জন্য, নিজের ব্যক্তিগত জীবনে পরিশুদ্ধ করার জন্য একমাত্র একজনের আদর্শ ছাড়া বিকল্প নাই, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনারা স্বীকৃতি দেন, আমরা কি নবীর আদর্শের পিছনে থাকবো নাকি কোন বানানো তন্ত্র মন্ত্রের পিছনে থাকবো? নবীর আদর্শের পিছনে। আপনারা সবাইকে মুসলমান না? আচ্ছা, কারা কারা মুসলমান হাত টান টান করে দেখান তো, টান টান করে দেখান। এভাবে হাত নাড়েন। মাশাআল্লাহ, আমরা সবাই মুসলমান তো ইনশাআল্লাহ। ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে চান? যদি চান তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া কোনো বিকল্প নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ভাইয়ারাম, আল্লাহর নবীর আদর্শকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগ? আরো জোরে বলেন, কয় ভাগ?
চরিত্রকে আল্লাহ তাআলা দুই ভাগে ভাগ করেছেন ভাইরা। এক নম্বর হচ্ছে আখলাকে হাসানা, দ্বিতীয় নম্বর হচ্ছে আখলাকে সাইয়্যিআ। আখলাকে হাসানা মানে উত্তম চরিত্র, আর আখলাকে সাইয়্যিআ মানে খারাপ চরিত্র। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, হুজুর এই যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানার অন্তর্ভুক্ত হলে আখলাকে হাসানাকে মানতে হবে, আখলাকে সাইয়্যিআকে পরিহার করতে হবে, ঘৃণা করতে হবে, তরক করতে হবে। এবার আসুন ভাইয়েরা, হুজুর আখলাকে হাসানা যদি অর্জন যদি করতে চাই, ভালো যদি চরিত্রবান যদি হতে চাই, ভালো যদি চরিত্রবান যদি হতে চাই, আমাদের থেকে কি কি মেসেজ লাগবে, কি কি আমল লাগবে আল্লাহ তাআলা নোট করে দিয়েছেন। যারা আখলাকে হাসানার অন্তর্ভুক্ত হবে, ভালো আমল করবে, ভালো চরিত্রবান হবে, আল্লাহ তাআলা তাদের জন্য 16টি গুণ বর্ণনা করেছেন। কয়টি গুণ? 16টি গুণ। আপনারা কি শুনতে চান? একটু জিকির করেন লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। তাহলে বলতে চেয়েছিলাম আখলাকে হাসানা উত্তম চরিত্র। সুবহানাল্লাহ বলেন না। উত্তম চরিত্রের সার্টিফিকেট কে কে নেবেন? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। তাহলে আসুন ভাইয়েরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দা আড়ালে মা বোনেরা, ভালো করে খেয়াল করুন, কানকে কাটা করে দেন, মূল আলোচনা দিকে যাচ্ছি। উত্তম চরিত্র যারা গ্রহণ করবে, মানবে, পরিবারে রাখবে, সমাজে রাখবে, রাষ্ট্রে রাখবে, ব্যক্তিগত জীবনে রাখবে, প্রতিটি সেক্টরের মধ্যে উত্তম চরিত্র যাদের ভিতরে থাকবে, তাদেরকে মর্যাদা বাড়িয়ে দিবে তিনি কে? আল্লাহ তাআলা এক নম্বর কোয়ালিটি বর্ণনা করেছেন, এক নম্বর গুণ, এক নম্বর বৈশিষ্ট্য, এক নম্বর মর্যাদা, এক নম্বর মেসেজ আল্লাহ তাআলা নোট করে দিয়েছেন। যার ভিতরে 12 গুণ থাকবে, যে ব্যক্তি চরিত্র অর্জন করবে তার এক নম্বর গুণ থাকবে, দুনিয়াতে কাউকে ভয় করবে না, ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন, কাকে? ভোট দেওয়ার সময় কাকে? অসুস্থতার সময় কাকে? সুস্থতার সময় কাকে? স্বৈরাচার জালিমকে বিদায় করার জন্য সেই সময় বই করতে হবে কাকে? ইসলামের জন্য রক্ত দেওয়ার সময় বই করতে হবে কাকে? তাহলে উত্তম চরিত্রের ভিতর আল্লাহ তাআলা গ্রহণ করায়া নেবে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ভাইয়ারা, যার ভিতর আখলাক থাকবে, যার ভিতরে চরিত্র থাকবে, তার এক নম্বর গুণ হবে তাকওয়া। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাকওয়া। আমি হাজিরা নেব, এখন থেকে যে পয়েন্টগুলো বলা হবে এগুলো হাজিরা নেব। আমি আগে নেব পিছনে বাইরা থেকে, এরপরে সামনের বাইরে থেকে, এবার মাঝখানে বাই থেকে। আপনারা পরে কিন্তু সবক নেওয়ার সময় কিরকম করে নেব তখন টের পাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আমি মনে করি এই 16টি পয়েন্ট শুনে আমল করলে আল্লাহর কসম আপনি কখনো পথভ্রষ্ট হবেন না। আপনার পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবনকে পাল্টিয়ে দিবে তিনি কে? আসুন ভাইয়ের, এক নম্বর গুণ হচ্ছে তাকওয়া অর্জন করা। দুনিয়ার জগতে কাউকে বই করা চলবে না, কাউকে বই করা যাবে না। আল্লাহ তাআলা জানিয়ে দেন, এক নম্বরে বান্দা আল্লাহকে বই করো, আল্লাহর ভয় ভীতি অন্তরের মধ্যে রাখো, নামাজ দাঁড়িয়ে যাও,
ফজরের আজান, দাঁড়িয়ে যাও। ফজরের সালাতের যখন আজান হয়ে যাবে, মুয়াজ্জিন সাহেব ডাক দিবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। একজন মুমিন বান্দার কানের ভিতরে যখন মুয়াজ্জিন সাহেবের ডাক, যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ যাবে এবং আসসালাতু খায়রুম মিনান নাওম শব্দ যখন যাবে, মুমিন বান্দা ঘুমন্ত অবস্থা থেকে জাগ্রত হইয়া বিবিকে স্ত্রীকে ডেকে দিবে, সন্তানকে ডেকে দিবে, নিজের মাকে ডেকে দিবে, নিজের বাবাকে ডেকে দিবে, পাড়ার প্রতিবেশীদেরকে ডেকে দিবে এবং নিজে উঠবে। কারণ তিনি উঠতেছে কেন জানো? কোন কোন শীতের মধ্যে, কাউকে দেখানোর জন্য না, কোন কোন শীতে ফজরের সালাত যিনি নামাজে দাঁড়িয়ে যায়, ওই ব্যক্তি পৃথিবীতে ভয় করে একজনকে, তিনি কে? আল্লাহ তাআলা জানিয়ে দেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করলো, আল্লাহকে ভয় করলো, চোখের পানি ফেললো। ও বান্দা, দিলকে একটু নরম করো, মনকে প্রশ্ন করো। দুনিয়াতে হাত দিয়েছে কিন্তু কত বাহাদুরি কোয়ালাই, সুখ দিয়েছে কত বাহাদুরি কোয়ালাই, বিবেক দিয়েছে কিন্তু কত লড়র ফড়র করি, অমুক তমুক সিনেমা কিন্তু গান বাজানা দেখে দেখে সুখটাকে ধ্বংস করে দি। ও যুবক, ও যুবতী, ভালো করে খেয়াল করো, যৌবনকালে যদি আল্লাহকে ভয় করার মাধ্যমে যদি ইবাদত যদি করতে পারো, আজানের সাথে সাথে যদি যুবতী যদি ঘরের মধ্যে নামাজে দাঁড়িয়ে যায়, যুবক যদি আজান শোনার সাথে সাথে যখন মসজিদে সরে আসে, ওই যুবকের সাথে কেউ থাকে না, কেউ থাকে না, ওই যুবকের সঙ্গে হয়ে যায় স্বয়ং মহান আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দেন, আমার বান্দা যখন আমি আল্লাহকে ভয় করার মাধ্যমে যখন ইবাদত করবে, আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে দিলেন, আমি ওই বান্দাকে দুনিয়াতে সম্মান দান করব। আল্লাহ তাআলা জানিয়ে দেন, একটু মহব্বত নিয়ে জবান খুলে বলুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা জানিয়ে দেন, নিশ্চয়ই তোমাদের মাঝে আল্লাহকে যারা ভয় করে, এক আল্লাহর তাকওয়া যার অন্তরের ভিতরে থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে তাকে সম্মান আর মর্যাদা বাড়িয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বত নিয়ে বলুন সুবহানাল্লাহ। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা বলেন? আল্লাহকে যারা ভয় করে, তাকওয়া যার ভিতরে থাকে, তারা কারো কাছে চাই না, কারো কাছে চাই না, তারা একমাত্র চায় একজন, তিনি কে? ও বান্দা, শুধু তাই না, আল্লাহ তাআলা তাকওয়াবানদেরকে আল্লাহ তাআলা অনেক পুরস্কার দিবেন। তাকওয়াবান ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচাবেন। ও বান্দা, সেই জন্য আল্লাহকে ভয় করো, ভয় করার মাধ্যমে ইবাদত করো। আমি আপনি আজকে মাহফিলে আসলাম, সামিয়ানার নিচে বসলাম। এই সামিয়ানা তৈরি করার জন্য 20 থেকে 50,000 টাকা খরচ হয়েছে। আজকের মাহফিলকে সাজার জন্য লক্ষাধিক টাকা কিন্তু খরচ হয়েছে। ও কলিজার টুকরা, বুঝাতে চাচ্ছি, আল্লাহ তাআলা আমাদেরকে সুখ দিলেন, হাত দিলেন। বাংলাদেশে আবার কুলাঙ্গার আছে, নবীর পরার নবী আছে, এরকম দাবি করে বন্ড দাজ্জালের গোষ্ঠী আছে রে নাই? নবীর পরার কোন নবী? আমাদের নবী হচ্ছে শেষ নবী। এটা বিশ্বাস করা ফরজ। যে বিশ্বাস করবে না, তিনি মুরতাদ। মুরতাদদের ব্যাপারে জিহাদ করার জন্য ফরজ করে দিয়েছেন, তিনি কে? সমাজে হোক,
রাষ্ট্র হোক, পরিবার হোক, প্রতিটি সেক্টরের মধ্যে যদি মায়ার নবীকে যদি শেষ নবী হিসাবে যদি মানা না হয়, তার জবানকে, তার জিহ্বাকে চিনার জন্য কে কে প্রস্তুত আছেন? দুই কানা হাত তোলা আল্লাহকে দেখায়া দেন। এই তাকবীর, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের জওয়ানদেরকে লজ্জা দিয়েছে, এই মুরব্বীদেরকে যেন আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে যুবক হিসেবে জান্নাতে প্রবেশ করা। আমিন হন না? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘর ঘরাল জ্বালায়েন না, বহুদিন জ্বালাইছেন। অন্তর জ্বালাও, আগে কোথায় জ্বালাতে হবে? আল কোরআনের আলো, আল হাদিসের আলম। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, লিল্লাহি তাকবীর। আসুন ভাইয়ারাম, আল্লাহ তাআলা জানিয়ে দেন মায়ার নবীকে শেষ নবী হিসেবে পাঠিয়েছেন। 3 নম্বরে আল্লাহ তাআলা মায়ার নবীকে কেমন নবী হিসেবে পাঠাইলেন? শুধু মায়ার নবী, আদর্শবান নবী তাই না, আল্লাহ তাআলা মায়ার নবীকে আরো কেমন নবী হিসেবে পাঠাইলেন? দুনিয়ার মধ্যে আমরা নেতা মানি, খেতা মানি, দুনিয়ার মধ্যে আমরা লিডারদের পিছনে দৌড়াই, দুনিয়ার মধ্যে আমরা কত নেতার সংসাগিরি করেছি 16 বছর ধরে। এটার কোনো হিসাব বাংলার মানুষ দিতে পারবে না, ঠিক কিনা বলেন? ও যুবক ভাইয়ারা, কোন নেতার পিছনে দৌড়াচ্ছ ভালোভাবে খেয়াল করো। দুনিয়ার জগতে আমাদের কেউ নেতা না, আমাদের কোন নেতা নাই। আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য মেসেজ দিয়ে দিলেন, ও মানব জাতিরা শুনো, দুনিয়াতে কার পিছনে দৌড়াচ্ছ ওই ব্যক্তি তো তোমাকে জান্নাত দিতে পারবে না, ওই ব্যক্তিকে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না। কোন নেতার পিছনে দৌড়াচ্ছ? আল্লাহ তাআলা জানিয়ে দেন দুনিয়ার মধ্যে প্রকৃত নেতা কেউ না, কেউ না, কেউ না। তাহলে নেতাকে আল্লাহ তাআলা বানিয়ে পাঠিয়েছেন কেমন নেতা? আমাদের নেতা হবে, আমাদের নেতা হবে, আমাদের নেতা হবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলিল নিয়ে যান। আল্লাহ তাআলা মায়ার নবীকে বিশ্ববাসীর জন্য নেতা হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা জানিয়ে দেন সূরাতুল, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে খুব সুন্দর করে নোট করে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পাঠিয়েছি সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা। সুবহানাল্লাহ হন না? আর ডর করে হন না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দেন শুধু সুসংবাদদাতা না, বাশীরা ওয়া নাযীরা। ও বান্দা, মায়ার নবীকে সতর্ককারী হিসাবে উম্মতের মাঝে, মানব জাতির মাঝে পাঠিয়েছেন। চিন্তা করেন, তাহলে আমাদের নেতা কেউ না, আমাদের নেতা হচ্ছে মুহাম্মাদুর। আল্লাহ তাআলার অন্য আয়াতের মধ্যে জানিয়ে দেন,
কোরআনের মধ্যে সংখ্যা আয়াতের মধ্যে মায়ার নবীর আদর্শ বর্ণনা করলেন, মায়ার নবীর গুণ বর্ণনা করলেন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, কুলিল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআন লিউযিরাকুম বিহি ওয়া মান বালাগা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে বলুন, আমার এবং তোমাদের মাঝে আল্লাহর সাক্ষীর জন্য আমি নবীকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। এবার আমার উপরে কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। ও কলিজার টুকরা যুবক ভাইরা আবার প্রশ্ন করেন, আমরা কিন্তু সবাই মুসলমানরা কিন্তু মক্তবের মধ্যে পড়ি, একটু জিকিরের মধ্যে পড়ি, কি পড়ি? লা ইলাহা, পড়ে কি পড়ি না? আগে উত্তর দেন, পড়ে কি পড়ি না? কালিমা তয়্যিবা পড়ে ঈমান আনে বাংলার জমিনে, এরকম কাফের মুশরিক আছে না নাই? কোন ব্যক্তি যদি ইসলামের দরজায় যদি প্রবেশ করতে চায়, কোন কাফের মুশরিকরা যদি আগে যদি ঈমান যদি আনতে চায়, ধরেন জারলিয়া চলে তাফসীরুল কোরআন মাহফিলে কোন মুশরিক ব্যক্তি এসে যদি আমাদের হাতে হাত রেখে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালিমার নাম কি? ঈমান। কালিমার নাম কি? আরো জোরে বলেন, কি? এবার মুখে স্বীকার করলো কালিমা, অন্তরে বিশ্বাস করে নাই, কাজী ক্রিয়ার মধ্যে বাস্তবায়িত করে নাই, তখন কি তিনি ঈমানদার হবে? ঈমানদার হবে? হবে না। নাফিত আছে না, চুল কাটে তো নাফিত নাই? আছে। এই নাফিতে পর্যন্ত কালিমা জানে। গতকাল বাজারে দেখেছে না, গতকালকে আমি এক নাফিত থেকে, হুজুর আপনাদের কালিমা আমি জানি, আমি বলতেছি ভাই পড়ুন তো একটু। উনি একেবারে কালিমে তয়্যিবা থেকে শুরু করে ঈমান মুজমাল, ঈমান মুফাসসাল পর্যন্ত বলে ফেলছে। তাই বলে কি উনি ঈমানদার হয়ে গেছে? বলেন, ঈমানদার হয়ে গেছে? এখনো অনেক মুসলমান আছে জন্ম নিবন্ধনে মুসলমান লেখা থাকতে পারে, স্মার্ট কার্ড আইডি কার্ড মুসলমান থাকতে পারে, গণশুমারি বলেন, জনশুমারি বলেন, আদমশুমারি বলেন, আপনার নাম মুসলমান থাকতে পারে। আপনার এলাকার মানুষ আপনাকে মুসলমান হিসেবে চিনতে পারে, আপনি মুখে কিন্তু সব সময় কালিমা রাখেন। এখন আপনি যদি মুসলমান দাবি করে কোরআন হাদিসের বিরুদ্ধে কোন নেতার পিছনে, কোন বাবার পিছনে দৌড়াতে দৌড়াতে ইসলামকে দুলিচ্ছাতের দিকে নিয়ে যাচ্ছেন, আপনাকে আল্লাহর দপ্তরে কিন্তু মুসলমান হিসেবে নাম রাখবে না, ঠিক কিনা বলেন? এরকম নামদারি মুসলমান বাংলার জমিনে আছে না? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ভাইয়েরা, যে ব্যক্তি কালিমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে উচ্চারণ করল, ওই ব্যক্তি আল্লাহর আইন ছাড়া কোন আইন মানতে পারে, কোন বিধান মানতে পারে পারে না। হারাম। আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর হুকুম আহকাম ছাড়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া আর কোন বিধান মানা যাবে? যদি মানে উনি নামে মুসলমান কিন্তু আল্লাহর দপ্তরে মুসলমান না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা জানিয়ে দেন, আমার কথা নয়, বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলা আমাদের মাঝে একজন আদর্শ নবী পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য, বিশ্ববাসীর জন্য
একজন আদর্শ নবী পাঠিয়েছেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 21 নম্বর আয়াতে কারিমার ভিতর আল্লাহ তাআলা নোট করে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা সুবহানাল্লাহ বলেন। এতক্ষণ যা কথা বলতেছি ওই সবগুলো কথা হচ্ছে কি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা। সামনে যা বলবো তা এই আয়াতের উপরে, এগুলো ব্যাখ্যা বলতেছি আমি। আল্লাহ তাআলা জানিয়ে দেন ও দরদি বান্দারা শুনে রাখো, ও নবীর আশিকারা শুনে রাখো, আল্লাহ তাআলা মায়ার নবীকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য মায়ার নবীকে রহমত হিসেবে পাঠিয়েছেন। নবী কিন্তু কাফেরদের জন্য রহমত, মুশরিকদের জন্য রহমত, মুসলমানদের জন্য রহমত, সমগ্র মানব জাতির জন্য রহমত। দুনিয়া থেকে মানুষ বিদায় হয়ে যাবে, হাসরের ময়দানে কেউ সুপারিশ করবে না। আমি আপনার জন্য সুপারিশ করবে আমাদের দরদি নবী রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দেন সূরাতুল আম্বিয়া 21 নম্বর সূরা আয়াত নম্বর 107 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দেন, একটু জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বান্দা, মায়ার নবীকে সমগ্র বিশ্ব জগৎ সমূহের জন্য রহমত হিসাবে পাঠিয়েছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মায়ার নবীকে কেমন নবী হিসেবে পাঠিয়েছেন মায়ারাম? আল্লাহ তাআলা জানিয়ে দেন আমি রাহমাতাল লিল আলামিনকে মহান চরিত্রের অধিকার দিয়ে দুনিয়ার জগতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন না। সমস্ত চরিত্র দুলিচ্ছাত হয়ে যাবে মায়ার নবীর আদর্শের মধ্যে। এখন আমরা অমুক বাবার আদর্শ মানি, বাংলার জমিনে অনেকে দল করে রাজনীতি করেন, কোরআনের রাজনীতির কথা বললে কিন্তু তারা দূরে চলে যায়। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ও বান্দা, তোমাদেরকে বানিয়েছি আমি আল্লাহ, আর আইন মানতে হবে কার? বিধান মানতে হবে কার? আল্লাহর হুকুম মানার জন্য বান্দাকে পাঠিয়েছেন। ভাইয়ারা, রাজনীতি শুধু এটা জিয়াউর রহমানের আদর্শ নিয়ে চলবে না, রাজনীতি শুধু শেখ মুজিবের আদর্শ নিয়ে চলবে না, রাজনীতি শুধু বাংলাদেশ জামাত ইসলামীর ডক্টর শফিকুর রহমানের আদর্শ নিয়ে চলবে না, রাজনীতি শুধু সরমনার পীর ইসলামী আন্দোলনের আমির মাওলানা ফয়জুল হক সাহেবের আদর্শ নিয়ে চলবে না। যারা দল করবে, রাজনীতি করবে, তাদের আদর্শ মানতে হবে এক নম্বরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন না। দল করতে পারো, পরিবার চালাতে পারো, ব্যক্তিগত জীবন পরিচালনা করতে পারো, সমস্ত সেক্টরের মধ্যে কোন ব্যক্তির আদর্শ মানা যাবে না। আদর্শ মানতে হবে একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা নয়, আল্লাহ তাআলা জানিয়ে দেন মায়ার নবীকে
মহান চরিত্রের অধিকার দিয়ে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছেন ভাইয়েরা। আল্লাহ তাআলা সূরাতুল কলম 68 নম্বর সূরা 3 থেকে 4 নম্বর আয়াত কারিমার ভিতরে আল্লাহ তাআলা নোট করে দিয়েছেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। কেমন কথা, সার্টিফিকেট কিন্তু আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই তোমাদের জন্য অশেষ পুরস্কার, কারণ তিনি হচ্ছে মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মায়ার নবীকে উত্তম আদর্শ দিয়ে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছেন। আল্লাহর নবীর হাদিস থেকে শোনাচ্ছি ভাইয়েরা, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। ও বান্দা, পৃথিবীর জমিনের মধ্যে, দুনিয়ার জগতের মধ্যে কার আদর্শের পিছনে দৌড়াও, সমস্ত আদর্শের পিছনে দৌড়াতে পারো। একজন ব্যক্তির আদর্শের পিছনে যদি দৌড়াও, দুনিয়া তো কল্যাণকামী হবা, আখিরাত তো কল্যাণকামী হবা। কাল হাসরের দিন আল্লাহ তাআলা নবীর আদর্শকে গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাকে জান্নাত দান করবে। সুবহান। আল্লাহ তাআলার ঘোষণা দিলেন ভাইয়ারা, কুরআনুল কারীমের ভিতরে নোট করে দিয়েছেন, মায়ার নবীকে আল্লাহ তাআলা মানব সম্পদ উন্নয়নের আদর্শবান হিসাবে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মায়ার নবীকে উত্তম চরিত্র দিয়া, উত্তম আদর্শ দিয়া পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা সেই জন্য জানিয়ে দেন, ও কলিজার টুকরা যুবক ভাইয়ারা, কারো আদর্শ মানা যাবে না, কারণ আল্লাহ তাআলা মানব জাতিকে সার্টিফিকেট দিয়ে, পুরস্কার দিয়ে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছেন। যে ব্যক্তি নবীর আদর্শকে মানবে, নবীর আদর্শকে গ্রহণ করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়াতে সম্মান আর মর্যাদা বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। সেজন্য ভাইয়েরা, ইসলামের নেতৃত্বের আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমার কথা নয়, আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 45 থেকে 46 নম্বর আয়াতের ভিতরে নোট করে দিয়েছে, কোন নেতাকে মানতে হবে, নেতার নেতৃত্ব দেওয়ার জন্য কার আদর্শের গুণ থাকতে হবে। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসাল। তো একই ফেরত দিয়ন, খুব বুঝাই দিয়ন, কিন্তু লড়াছাড় হইয়ে কি হইয়ে, লড়াছাড় হইয়ে বাজি। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ভাইরা, 4 নম্বর হচ্ছে গুণ যাদের চরিত্র অর্জন করা লাগবে, যার ভিতরে চরিত্র ভালো হবে। চরিত্রকে ভালো করার জন্য 4 নম্বর গুণ হচ্ছে ভাইরা সবর বা ধৈর্য। সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আপনি মজলুম হিসেবে আসুন, ধৈর্য ধরেন, অসুস্থ হিসেবে আসুন, ধৈর্য ধরেন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ধৈর্যশীল যারা হবে, ধৈর্যশীল যারা হবে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে নোট করে দিয়েছেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ও বান্দা, যারা বিপদে সুখে দুঃখে আমাকে ভয় করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ।
5 নম্বর হচ্ছে ওয়াদা পালন করা। ভাইয়েরা, মানুষদের কাছে ওয়াদা দিয়েছেন, মসজিদে ওয়াদা দিয়েছেন, মাদ্রাসায় ওয়াদা দিয়েছেন, মাহফিলে ওয়াদা দিয়েছেন, কোন মানুষকে ওয়াদা দিয়েছেন, আপনার মালিককে ওয়াদা দিয়েছেন, আপনার বাবাকে ওয়াদা দিয়েছেন, আপনার সমাজের মানুষদেরকে ওয়াদা দিয়েছেন। ওয়াদাগুলো পূরণ করার জন্য আল্লাহ তাআলা জানিয়ে দেন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল মাইদা 1 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা নোট করে দিয়েছেন। একটু জিকির করেন, লা ইলাহা আলহামদুলিল্লাহ বলেন না, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান মেহমান এসে গেছে, আমি সংক্ষিপ্ত সময় শেষ করে দেব। তাহলে 5 নম্বর আল্লাহ তাআলা নোট করে দিয়েছেন ওয়াদা পালন করার জন্য নির্দেশ। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ভাইয়ারা ও বান্দা, তোমরা যাদের সাথে ওয়াদা করেছো, চুক্তি করেছো, জায়গা নিয়ে চুক্তি করেছো, কথার মাধ্যমে চুক্তি করেছো, মাহফিলে চুক্তি করেছো, মসজিদে চুক্তি করেছো, ওই চুক্তি পূরণ করো। চুক্তি পূরণ করার জন্য নির্দেশ দিলেন তিনি কে? আল্লাহ তাআলা 6 নম্বরে জানিয়ে দিলেন, ভাইরা চরিত্রকে যদি ভালো যদি করতে চান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানার আয়াতের যদি অন্তর্ভুক্ত যদি হতে চান, আল্লাহ তাআলা 6 নম্বর কোয়ালিটি বর্ণনা করলেন, 6 নম্বর গুণ বর্ণনা করলেন। আদল বা ন্যায় বিচার, ইমামুল আদল, ন্যায় বিচার করতে হবে, সঠিক বিচার করতে হবে। আপনি সমাজের সরদার, হক বিচার করো। আপনি ইউপি মেম্বার, হক বিচার করো। আপনি চেয়ারম্যান, হক বিচার করো। আপনি উপজেলা চেয়ারম্যান, হক বিচার করো। আপনারা একটু জবাব দেন, বাংলাদেশে কি আগে হক বিচার ছিল? হক বিচার আসিল ছিল না? হক বিচার যদি থাকতো, আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ইনজেকশনের মাধ্যমে হত্যা করতে পারতো না, ঠিক কিনা বলেন? আল্লামা সাইদি মরে নাই, মরে নাই, তাকে শহীদ করা হয়েছে, ঠিক কিনা বলেন? সাইদি সাহেবকে যারা শহীদ করলো, ইনজেকশনের মাধ্যমে যারা মারলো, তাদের বিচার বাংলার জমিনে হওয়ার দরকার আছে না নাই? কারা কারা চান দুই করে হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ তাআলা কবুল করে, সকলে বলেন আমিন। যোগ যোগ ধরে কিন্তু আমাদের মাওলানা মতিউর রহমান নাজামি রহমাতুল্লাহি আলাইহিকে মিথ্যা মামলার মাধ্যমে ফাঁসি দিয়েছে, ঠিক কিনা বলেন? আমাদের গোলাম আজমকে মিথ্যা মামলার মাধ্যমে ফাঁসি দিয়েছে, ঠিক কিনা বলেন? যুগ যুগ ধরে কামরুজ্জামান সহ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ অসংখ্য নেতা কর্মীদেরকে মিথ্যা মামলার মাধ্যমে ফাঁসির রশিতে ঝুলিয়েছে, ঠিক কিনা বলেন? অসংখ্য মানুষদেরকে ঘর ছাড়া করেছে, অসংখ্য মানুষদেরকে সমাজ ছাড়া করেছে, অসংখ্য মানুষদেরকে দেশ ছাড়া করেছে। শুধু তাই না, বাংলাদেশের যুবকদের আইডল মিজানুর রহমান আজহারীকেও 5 বছর পর্যন্ত দেশের বাহিরে যাওয়ার বাধ্য করেছিল, ঠিক কিনা বলেন? এই বিচার বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে ওয়াদা নিতে চাই, সামনে যে সুযোগ আসতেছে, আমরা আর সুর ডাকাতকে ক্ষমতায় বসাবো না, আমরা কোরআন প্রেমিকদেরকে ক্ষমতায় দেখতে চাই, ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ হবে আলেম উলামার ইসলামী আন্দোলনের বাংলাদেশ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।